তো আজকে আমার নতুন ব্লগে কিভাবে বিরিয়ানি বানাতে হয়, মটন বিরিয়ানি সেটা দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি একটা গামলা নিয়ে নিলাম। তো সেখানে চালগুলো ভিজিয়ে নেওয়ার জন্য সেগুলো ঢেলে নিলাম। নেওয়ার পরে কিছুটা জল দিয়ে চালটাকে ভালো করে ভিজিয়ে নিলাম। তারপরে পেঁয়াজগুলো আস্তে আস্তে কেটে নিলাম, দু ফাল্টা করে রাখলাম জলের মধ্যে, যাতে কাটতে করে অসুবিধা না হয়। আমি ভিডিওটা একটু ফাস্ট করে নিয়েছি যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি করে মটন বিরিয়ানিটা ভালো করে। তো পেঁয়াজগুলো আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে নেবেন, তাহলে আপনার গ্রেভিটা অনেক বেশি হবে। তারপরে রসুনগুলো আর আদা নিয়ে নেব, পেস্ট করে নিলাম। তারপরে চালের জলটা গরম করে নিলাম, বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আলুগুলো ফ্রাই করে নিচ্ছি, একটু হালকা আছে ফ্রাই করে নেবেন আলুগুলোকে। তারপরে মাংসটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপরে এর মধ্যে লবণ, নিজের স্বাদ অনুসারে লবণ দেবেন। তারপরে 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনিয়ার গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো 3-4 চামচ দিলে নিজের ঝাল হিসেবে খাবেন। তারপরে ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়ে তারপরে কড়াইয়ে দিয়ে দিবেন। তারপরে মাংসটা ভালো করে কষিয়ে নেবেন, যতক্ষণ না পর্যন্ত মাংসটা একদম সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন। হালকা ঢেকে নেবেন, এরকম করে হালকা ঢেকে নিয়ে তারপরে মাংস রেডি, ভাতও রেডি। ঠিক আছে, তারপরে এটাকে দম দেওয়ার জন্য এখন হাঁড়িতে মাংস ঝোলগুলো দিয়ে তারপরে কিছুটা ভাত, তারপরে আবার কিছুটা ঝোল দিয়ে তারপরে আবার কিছুটা ভাত, এরকম করে 3 লেয়ার দিতে হবে। তার সঙ্গে আপনারা মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, কেওড়া জল আর গোলাপ জল 2 চামচ নেবেন। নিয়ে এটাকে ভালো করে একটা বাটির মধ্যে মিক্স করে নেবেন। মিঠা আতরটা অল্প দেবেন, 1 চামচ, তাতে গন্ধটা বেশি না হয়, বেশি ভালো লাগবে না। তারপরে কিছুটা ঘি দিয়ে দেবেন উপর দিয়ে, এই যে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখতে পারবেন। তো দেখছেন এখন কি সুন্দর লাগছে। এরকম করে মটন বিরিয়ানিটা বানানো খুব সহজে তাড়াতাড়ি হবে।